গরমের উপযুক্ত অল্প ঝাল মশলার তরকারি রান্না করার সময় আপনি যদি কিছু বিষয় ফলো করে রান্না করেন, তাহলে অল্প ঝাল মশলার তরকারিও কিন্তু খেতে হয় খুবই মজার। তো আজকে আমি ঠিক এরকমেরই অল্প ঝাল মশলায় ডাঁটার খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরমের সময় যদি অল্প ঝাল মশলায় এরকম ডাঁটার রেসিপি আপনি বাসায় রান্না করেন, তাহলে কিন্তু তৃপ্তি সহকারে আপনি অনেকটা ভাতই খেতে পারবেন। রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ, খুবই সহজভাবে শেয়ার করেছি, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো এই যে এখানে ডাঁটা নিয়েছি। ডাঁটা কিন্তু অনেক মজার একটা সবজি, কম বেশি এই ডাঁটা সবজিটা কিন্তু অনেকেই পছন্দ করে। তো ডাঁটা অনেকভাবে রান্না করা যায়। তো এগুলোকে কিন্তু নাল ডাঁটা বলে। আমি সচরাচর নাল ডাঁটা নামে চিনি, আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডাঁটাগুলো এখানে দেখুন এই যে কেটে নিয়েছি ছোট সাইজ করে। আর মোটা যে ডাঁটাগুলো ছিল সেইগুলো আমি কিন্তু এই যে ভেতরের দিকে একটা ফালি দিয়ে কেটে নিয়েছি ঠিক এইভাবে। আর চিকন যে ডাঁটাগুলো ছিল সেইগুলো ঠিক এরকম কেটে নিয়েছি, ভেতর থেকে আর ফালি দেয়নি। আপনারা যেমন পছন্দ করেন সেরকম ভাবেই ডাঁটা কেটে নিবেন। ডাঁটাটা কেটে খুব ভালো করে বারে বারে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন সরাসরি চলে যাব ডাঁটাটা রান্না করার জন্য। আর আজকে ডাঁটাটা রান্না করব আমি বড় মাছ দিয়ে। তো রান্না করার জন্য প্রথমে একটা প্যানে রেগুলার সয়াবিন তেল দিলাম। তেলটা দিয়েছি পরিমাণ মতো, যেহেতু খুব বেশি তেল মশলায় রান্না করব না, অল্প মশলা দিয়ে রান্না করব, সেজন্য তেলের পরিমাণটাও এখানে খুব বেশি দেয়নি, পরিমাণ মতো দিয়েছি যেটুকু আমার আজকের রেসিপির জন্য প্রয়োজন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল। আর এখানে কোনো বাটা মশলা দিব না, একেবারে কুচি করে রাখা সকল মশলা দিয়ে আজকে রান্নাটা করব। গরমের সময় যত কম পারা যায় কম ঝাল মশলা দিয়েই তরকারি রান্না করা ভালো, সেজন্য এখানে কোনো বাটা মশলা দেয়নি, কুচি করে রাখা সকল ধরনের মশলা দিয়ে এখানে রান্না করছি। মশলাটা হালকাভাবে একটু তেলের সাথে দুই একটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এরপরেই কিন্তু এর ভিতরে বাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করে দিব। মশলার ভিতরে খুব অল্প মশলা এখানে দিচ্ছি, দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া দিব পরিমাণে যেটুকু লাগে, আধা চামচের মতো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি আধা চা চামচের মতো, ধনিয়া গুঁড়াটা স্কিপ করে গিয়েছি কারণ ধনিয়া গুঁড়া দিলে তরকারিটা বেশি ঘন হয়ে যাবে। আর দিলাম আরো কিছুটা শুকনা লাল ঝালের গুঁড়া, কাঁচা ঝালটা আগে দিয়েছি, কিছুটা লাল ঝালের গুঁড়াও দিলাম। আর ঝালটা আপনারা যেমন পছন্দ করেন, চাইলে শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও রান্নাটা আপনারা করতে পারেন। আমি এখানে দুই ধরনেরই মরিচ দিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ দুইটাই, আপনারা যেটা পছন্দ করেন সেভাবেই দিয়ে নিবেন। মশলাটা হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে সামান্য একটু পানি দিব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর মশলাটা যখন কষাবো তখন এর ভিতরে কিন্তু আমি মাছ দিয়ে কষিয়ে নিব। তা সচরাচর দেখবেন সবাই আমরা ডাঁটা যখন রান্না করি চিংড়ি মাছ দিয়ে রান্না করি। চিংড়ি মাছ ছাড়াও যে অন্য বড় মাছ দিয়ে ডাঁটা রান্না করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই রান্না করে না। তো আজকে আমি বড় সাইজের কাতলা মাছ দিয়ে ডাঁটাটা রান্না করছি। অনেকেই ভাবে যে ডাঁটার ভিতরে বড় মাছ দিলে ডাঁটা খেতে ভালো লাগে না, মাছ থেকে গন্ধ আসে, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা বড় মাছ দিয়ে ডাঁটা রান্না করেন তাহলে মাছ থেকে তো গন্ধই আসবে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো মাছগুলো আমি কিন্তু সেই মশলার ভিতরে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা এভাবে কাঁচা মাছ খেতে পছন্দ করবেন না তারা অবশ্যই মাছটা একটু ভেজে নিবেন, কিন্তু ডাঁটার তরকারিতে এরকম কাঁচা মাছ খুব ভালো করে কষিয়ে রান্না করলে ডাঁটার তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর মাছটা যখন দিবেন 1-2 মিনিট পরে একটু নাড়িয়ে অন্য সাইডটা দিয়েও ভালো করে কষিয়ে নিবেন, কারণ আস্তে আস্তে মাছটা কিন্তু কষানোর সময় নরম হয়ে যাবে, সে সময় খুব বেশি আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। এজন্য কিন্তু আলতোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানোর সময় নিচের দিকটা হালকা লেগে যেতে পারে, এজন্য আলতোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন যেন ভেতরের দিকটা বা নিচের দিকটা লেগে না যায়। তো মাছটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখবেন একেবারেই কিন্তু মশলা থেকে আর মাছ থেকে তেলটা ছেড়ে দিবে, আর কালারটাও কিন্তু অসাধারণ আসবে। আর এ সময় আপনারা পরিমাণ মতো ঝোলের পানি দিবেন। আর এই যে দেখুন আমার কিন্তু এখানে মাছটা খুব ভালো করে মশলার ভেতরে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিচ্ছি। ডাঁটার তরকারি যারা সচরাচর সবসময় চিংড়ি মাছ বা নিরামিষ ভাবে রান্না করে খেয়ে থাকেন তারা একবার এভাবে বড় মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয় ডাঁটার তরকারি এভাবে বড় মাছ দিয়ে রান্না করে খেলে। তো এই যে পরিমাণ মতো ঝোলের পানি আমি দিয়ে নিয়েছি, এখন এর ভিতরে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিব। আর এই যে হলো ডাঁটাগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি,
এখন ঝোলের পানির ভিতরে আমি ডাঁটাগুলো দিয়ে দিব। গরমের সময় খুব বেশি মশলা দিয়ে তরকারি খেলে ভালো লাগে, কিন্তু হজম করতে বা নানা ধরনের গ্যাসের সমস্যা হয়। সেজন্য গরমের সময় কিন্তু অল্প ঝাল মশলার তরকারি খাওয়াটাই ভালো। আর প্রচন্ড গরমে কিন্তু অল্প ঝাল মশলার তরকারি খেতেও ভালো লাগে। আর ডাঁটা এভাবে রান্নলেও কিন্তু খুবই পাতলা হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে ডাঁটাগুলো দেওয়ার পরে আমি এক সাইডে মাছগুলো ঠেলে রেখেছিলাম, সেখান থেকেই মাছগুলো কিন্তু এখন ডাঁটার উপরে সুন্দর করে সাজিয়ে দিব। মাছগুলো যদি নিচের দিকে থাকতো তাহলে আস্তে আস্তে যখন মাছটা সেদ্ধ হতো এবং ডাঁটাগুলো সেদ্ধ হতো, তখন কিন্তু নাড়াচাড়া করার জন্য বা ডাঁটার তরকারি তোলার সময় মাছগুলো ভেঙে যেত, কাটা কাটা হয়ে যেত। তো এই জন্য আমি মাছগুলো উপরে তুলে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করব। ডাঁটার তরকারি রান্না করার সময় অবশ্যই চুলার হিটটা আপনাদেরকে মিডিয়াম হিটে বা হাই হিটে রেখে রান্না করতে হবে, কারণ লো হিটে রেখে ডাঁটার তরকারি রান্না করলে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না এবং ঠসা হয়ে যায়। সেজন্য কিন্তু ডাঁটার তরকারি রান্না করার পরেও খেতে ভালো লাগে না। তাই অবশ্যই যখন আপনারা ডাঁটার তরকারি রান্না করবেন, মিডিয়াম হিটে বা হাই হিটে রেখেই ফুল রান্নাটা আপনারা করবেন। এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, হাই হিটে রেখেই ডাঁটার তরকারিটা রান্না করছি। আর রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে অল্প ঝাল মশলায় কিন্তু এই মজাদার গরমের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জাল উঠে গেছে, আর ডাঁটাগুলোও কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। গরমের সময় যেহেতু অল্প ঝাল মশলায় রান্না করছি, সেজন্য কিন্তু তরকারিটা একটু পাতলাই হবে। আর এরকম পাতলা তরকারি কিন্তু গরমের সময় খেতে বেশি ভালো লাগে। আর ডাঁটাটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে আমি এখানে একটু চেক করে দেখিয়ে দিব। তো এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু ডাঁটাটা নরম হয়ে গেছে। আর এরকম যদি আপনারা এক জালে মানে সম্পূর্ণ রান্নাটাই হাই হিটে বা মিডিয়াম হিটে রেখে রান্না করেন, তাহলে দেখবেন ডাঁটার কালারটা যেমন সুন্দর থাকবে, খেতেও ভালো লাগবে, আর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো ডাঁটার তরকারি কিন্তু এখানে রান্না হয়ে গেছে, আর আমি এখানে আরেকটু ঝোল টানিয়ে নিব। আর খুব সুন্দর করে দেখুন তেলটাও কিন্তু উপরে ছেড়ে দিয়েছে। যারা সচরাচর মনে করেন যে ডাঁটার তরকারি বড় মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে বা নিরামিষ ভাবে রান্না করতে হবে, তারা অবশ্যই এভাবে অল্প ঝাল মশলা দিয়ে ডাঁটার তরকারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা এখনো এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই একবার রান্না করে খাবেন, দেখবেন গরমের সময় অল্প ঝাল মশলার তরকারিটাই আপনার মুখে অনেক বেশি ভালো লাগবে। আপনি তৃপ্তি সহকারে অনেকটা ভাতই পেট পুরে খেয়ে নিতে পারবেন। আর এই যে দেখুন মাছগুলো কিন্তু ভাঙেনি, একেবারে আস্তই রয়েছে। আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, এর থেকে খুব বেশি আর ঝোল আমি টানাচ্ছি না, যেহেতু খুব বেশি ঝোল এখানে রাখিনি, পাতলা ঝোলে রেখেছি। অল্প ঝাল মশলার তরকারিতে হালকা পাতলা ঝোলই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরমের সময় এরকম রেসিপি খেলে কিন্তু খুব ভালোও লাগে, অনেকটা ভাতও খাওয়া যায়। তো যারা এখনো এভাবে ডাঁটার তরকারি বড় মাছ দিয়ে রান্না করেননি অল্প ঝাল মশলায়, তারা অবশ্যই এরকম একটা রেসিপি বাসায় তৈরি করবেন, দেখবেন বাসার সকলে অনেক বেশি পছন্দ করবে। অনেক বেশি সহজ একটা রান্না এবং ভীষণ মজার। আর কম বেশি সকলেই দেখবেন রেসিপিটা খুব বেশি পছন্দ করবে। তো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।